ওরা বলল ওরা বলল কিছু করো। আমি বললাম আমার দ্বারা কিছু করা কিভাবে সম্ভব, আমি তো কিছুই পারি না। ওরা আবার বলল, আমি একই উত্তর দিলাম, আমি কিছুই পারি না, আমি কিছুই জানি না। একবার, দুবার, বারবার, শতবার আমার উত্তর এক, আমি কিছুই পারি না। কিন্তু এত কিছু বলার পরও তারা আবার বলল। আমি এবার নিজেকে সামলাতে পারিনি। মস্তিষ্কের চারপাশটায় যেন ভূমিকম্প বয়ে গেল। আগুনের শিখায় দু চোখ চালিয়ে আমি বললাম, আমাকে তো কিছুই শেখানো হয়নি, কিছু পারবো কিভাবে? ওরা বলল, আবার বলল, অতীতে তো অনেকেই এভাবেই অনেক কিছু করেছে। আমি বললাম, গায়ের জোরে হয়তো যুদ্ধে জয়ী হওয়া যায়, তবে পরাজিত হলে নিশ্চিহ্ন হয়ে যেতে হয়। শক্তির জয় আর বুদ্ধির জয় এক না। যে শিশু আছাড় খেয়েছে সে হাঁটতে শিখেছে, যে শিখেনি সে হয়তো বিকলাঙ্গ অথবা মৃত। আমার পায়ের নিচে মাটি ছিল না, কাজেই দাঁড়াবার চেষ্টাটুকুও আমি কখনো করিনি। আমি দেখেছি যে দাঁড়াবার সাহস করেছে তার ভাগ্য কতটা নিদারুণ। ওরা আবার বলল, তবে কিছুটা সুর পরিবর্তন করে বলল, এই দেশ তোমার মা, তোমার মায়ের জন্য তোমাকে কিছু করতেই হবে। আমি বললাম, জন্ম দিলেই মা হওয়া যায় তা সত্য, শতভাগ সত্য, তবে আদর্শ মা হওয়া যায় না। আমাকে মায়ের দুগ্ধ পান করানো হয়নি, বাবার ঘাম খেয়ে আমি মানুষ হয়েছি। যে মা আমার শিক্ষা ও বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে পারেনি, সে মা যদিও মা, তবে মমতাময়ী মা না, আদর্শ মা না। ওরা তাও বলল, কিছু করো। আমি বললাম, সে জ্ঞান আমার নেই, সেই জ্ঞান আমাকে দেয়া হয়নি। ওরা আবার বলল, তবে শান্ত হয়ে বলল, এই দেশ তোমার মা, তোমার মায়ের ভাগ্য তোমাকেই পরিবর্তন করতে হবে। এরপর আমি আর কিছু বলিনি। দোলনায় শুয়ে থাকা শিশু জানে তার সীমাবদ্ধতা, আর আমি জানি আমার সীমাবদ্ধতা। ওরা বলল, হাজারবার বলল, শত শতবার বলল, কিছু করো, কিছু করো। তবে কখনো বলেনি, চলো আমরা সবাই মিলে আমাদের মায়ের ভাগ্য পরিবর্তন করি।